হ্যালো এভরিওয়ান, কলকাতা লাইফ উইথ মির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ প্রায় 3 দিন পর বাড়িতে আমিষ রান্না হবে, কারণ গত 3 দিন ছিল শিবরাত্রির উপোস, পারণ, সংযম এবং শিবরাত্রি সব কিছু নিয়ে বাড়িতে কোনো আমিষ রান্না হয়নি। আর তাই আজকে পাবদা মাছের ঝোল দিয়ে হবে বাড়িতে আমিষ রান্না। আজকে পাবদা মাছটা রান্না করব ফুলকপি আর টমেটো দিয়ে। শীত তো প্রায় চলেই যেতে বসেছে, ফুলকপি তার বেশি দিন পাওয়া যাবে না, ভালোও লাগবে না। তাই ভাবলাম শীত যাওয়ার আগে একটু ফুলকপি দিয়ে পাবদা মাছের ঝোল বানিয়ে নিই। একদম সিম্পল পাবদা মাছের ঝোল করব। আমি রেসিপিটা আর বললাম না, অনেকেই হয়তো জানো এই রেসিপি। আর যদি কেউ না জেনে থাকো তাহলে আমাকে কমেন্ট করো, আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে দেবো। তারপরে সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম একটু মেলায়, 2026-এর প্রথম মেলা দেখা। আর সবথেকে আমার ভালো লাগে মেলায় এই ড্রাগন ট্রেনটা, কারণ এই একটাতেই আমি খুব ভালোভাবে বসতে পারি এবং আমার ভালো লাগে। তারপরে চলে এলাম একটু মেলার ভেতরে, আর এই ঢুকেই দেখলাম দেখো কি সুন্দর সেই চুড়িগুলো রেখেছে। এগুলো রেশমি চুড়ি, ছোটোবেলা দেখতাম। আর এখানে হচ্ছিল কিছু গেম আর বাচ্চাদের সব এখানে খেলাধুলা। ছোটোবেলায় মেলা দেখতে গেলে খুব ভালো লাগতো। আর এখানে দেখো হচ্ছে জিলিপি গরম গরম, এই মেলার সময় দেখা যায় লাইভ জিলিপি বানানো, আর বেশ ভালোও হয় খেতে গরম গরম জিলিপিগুলো। আর এখানে ছিল আমাদের ঘরের সংসারের সব জিনিসপত্র, কাপ, প্লেট, আরও অনেক কিছু। এখানে ছিল কিছু জুয়েলারি। তোমরা কে কে মেলায় ঘুরতে গেছো কমেন্টে জানিও। আর যেহেতু শীতকাল, আর উৎসব বা পিঠে মেলা তো শেষ হয়ে গেছে, আর এই ব্রেক ডান্সটা আমার এত ভয় লাগে। আমি লাইফে একবারই উঠেছিলাম, তারপরে আমি আর কোনো দিন উঠিনি, কারণ একবার ওঠার পর আমার 3 দিন আমি ঘাড় ঘোরাতে পারিনি, এতটাই আমার ভয়ানক লাগে এটা। আর তারপরে চলো মেলার ভেতরে আরেকবার যাওয়া যাক। এখানে হচ্ছিল কিছু পটেটো ফ্রাই, এগুলো খেতেও ভালো, আমি কখনো খাইনি। আর এখানে ছিল হচ্ছে আরও কিছু ঘরের জিনিসপত্র। আর এখানটায় ছিল হচ্ছে জুয়েলারি, এই মেয়েদের সব জিনিসপত্র টুকিটাকি, দেখতে না বেশ ভালো লাগে। আর এখানে ছিল আরেকটা মানে লোককে বোকা বানানোর গেম। এখানে এত গিফট রেখেছে, কিন্তু কোনোটাই তুমি পাবে না, তুমি যতই চেষ্টা করো না কেন, এটা শুধু বোকাই বানানো হয়। আমি খেললাম, কিছুই পাইনি। তারপরে চলে এলাম একটু পেট পুজো করতে। নিয়েছিলাম হচ্ছে পাওভাজি। পাওভাজিটা সবসময় এখানে কলকাতায় ভালো পাওয়া যায় না, তাই ভাবলাম মেলাতে বানাই, দেখি কেমন খেতে হয়। বেশ ভালো ছিল খেতে। চলো, অনেক হাঁটাহাঁটি হলো, এবার খেয়ে দিয়ে ধরবো বাড়ির পথ। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগে একটা লাইক করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে।